বরাবরের মতো আজকে আমরা আবারও চলে আসছি শেফালির মার রান্না রিভিউ দিতে। শেফালির মার রান্নার রিভিউটা একটু পরে দিব, তার আগে শেফালির মার রিভিউটা দেই নাকি কছেন। যাক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে দাদা শেফালির মা আজকে যা লাগছে পুরো সেটা ভাঙা। শেফালির মা আবার তার চুলাতে আগুন ধরাচ্ছে। আজকে মূলত শেফালির মা তৈরি করবে কি এটাই তো তোমার কইতে ভুলে গেছো না। শেফালির মা আজকে তৈরি করবে বিরিয়ানি। তো বিরিয়ানিটা সুন্দর নরম কোমল হাতে কিভাবে তৈরি করে, কি কি আইটেম দেয়, সমস্ত কিছু তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। শেফালির মা রিভিউ দেওয়া তো শেষ, এবার শেফালির মা রান্নার রিভিউটা দেই। প্রথমে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের আইটেমের মশলা নিয়ে নিছে, মাংস নিয়ে নিছে, সাথে চাল নিয়ে নিছে। মাংস তো নয় যে একটা লেগ পিস মুরগি নিয়ে নিছে, এগুলো দিয়ে আজকে বিরিয়ানি তৈরি করবে। এক পাটে সুন্দর সাইজের বাসমতি চাল নিয়ে নিছে শেফালির মা পারে আজকে এত সুন্দর যে আজকে রান্নাটা হবে। এই বিরিয়ানি খাওয়ার সকলের দাওয়াত রইল আপনাদের। আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন নতুন করে আর কি কম পারে। শেফালির মা চালগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে পানিতে, কারণ শেফালির মা রান্না আর এটা সেটা ভাঙা হবে না। তা কি কখনো হয়েছিল তোমরা দেখছেন? যাক, সেটা বড় কথা, লাইনে আসি, পয়েন্টে আসি। দেখতেছেন এখন মাংসগুলো সুন্দর সুন্দর করে টুকরো করে নিচ্ছে। ওদিক তো মুরগির মাংস আছে, এদিক পরে আবার খাসির মাংস। মুরগির মাংস আর খাসির মাংস একসঙ্গে করে বিরিয়ানি, তাহলে একবার ভাবো কেমন লাগবে। এদিকে আবার বিভিন্ন রকমের হলুদ গুঁড়া, ঝাল গুঁড়া, ওগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছে শিল্লি পাটায়। কত সুন্দর সুন্দর করে পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটছে। দেখতেছেন দেখতেই সেই রকম লাগো যে খাইতে তো যা লাগবে কিন্তু দেখতেও অস্থির লাগছে। তো পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিছে চুলার মধ্যে। ও না, থুকু চুলার মধ্যে নয়, কড়াইয়ের মধ্যে দিছে। এবার আমার একটু মিস্টেক হয়ে গেছিল। তো কড়াইয়ের মধ্যে দিয়ে পেঁয়াজ কুচিগুলা সুন্দরভাবে ভাজে নিল। এখন মূলত তোমার দিবে হচ্ছে কি মাংস নাকি? হ্যাঁ ঠিকই তো, মাংসই তো দিচ্ছে শেফালির মা। মাংসগুলো সুন্দরভাবে দিয়ে পেঁয়াজ কুচির সাথে মিক্স করে নিচ্ছে তেলের মধ্যে। যাক, সেটা বড় কথা নেই, বড় কথা আছে এরপরে দিবে শেফালির মা কি বিভিন্ন প্রকারের মশলা। ও নো, মাংস মনে হয় চাই দেখছে আমার দিন বারে। তো সমস্ত কিছু মশলা দিয়ে আবারও মিক্স করে নেওয়ার পালা। আর চুলার মধ্যে যে জালটা জ্বলছে, মাংস এমনিতে টেস্ট হবে। তো মাংসগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর কি দেওয়ার পালা আবার তোমরা অনুমান করো দেখি। ঠিকই ধরছেন, এখন সব কি বাসমতি চালগুলো দেওয়ার পালা। বাসমতি চাল দিচ্ছে, বিভিন্ন রকমের যে তোমার ডাল ফল আছে, তেজপাতা আছে, এগুলো দিয়ে দিচ্ছে। সমস্ত কিছু দিয়ে আবার নতুন করে ছাঁকে নিচ্ছে। বারে আমি তো এটাই বুঝতে পারছি না শেফালির মা মূলত করতে চাওছেটা কি আছে, কিভাবে বিরিয়ানি রান্না করবে। আবারও সে মাংসগুলো দিয়ে দিচ্ছে কড়াই তো এদিকে মাংসগুলো হতে আছে। আর যে তোমার ভাতগুলো ছাঁকে নিয়েছিল, ওই ভাতগুলো আবার নতুন করে আবার ভাতও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। তাহলে কি আইটেমে তৈরি করছে একবার ভাবো। তো পেঁয়াজ কুচি যেগুলো আসলো, পেঁয়াজ কুচিগুলো ভাতের উপর ছাড়ে দিচ্ছে। ও ভাত তো নয়, সরি, বিরিয়ানির উপর, কিন্তু বিরিয়ানি তো সাদা দেখাচ্ছে। সাদা বিরিয়ানির উপর আবার বিভিন্ন রকমের পাতা কুচিগুলো দিয়ে মিক্স করে নিচ্ছে। ও নো, শেফালি মা এবার বিরিয়ানিতে কি দিচ্ছে? এ কি, এটা তো দেখছি ঘি দিয়ে দিচ্ছে বিরিয়ানির উপর। যাক, সেটা বড় কথা না, বড় কথা আছে কড়াইয়ের উপর যে বিরিয়ানি আছে সেটা দেখে এখন একটু ফিল লাগতেছে। চোদনাথ পড়ে গেল মাউনি স্পিকার কাম সারছে। শেফালির মা এবার কি ফিনিশিং মারতেছে বারে এটা। ইরে শেফালির মা, তোর রান্নার রিভিউ দিতে আইছি আজকে আমি। তো বিরিয়ানি তৈরি করবে, কোন বিরিয়ানি খিলাবি রে তুই আজকে আমাকে? যাক, আবারও চুলাতে জাল দিচ্ছে, সম্পূর্ণ রূপের রেডি। ময়নারা তোমরা দেখতে পাইছেন কত সুন্দর বিরিয়ানি তৈরি করছে পারে শেফালির মা। আমি তো কল্পনাই করতে পারিনি পারে এত সুন্দর হবে এই বিরিয়ানি। লাস্টে এত সুন্দর টেস্টটা দেখতে যা লাগছে পুরো সেটা ভাঙ্গা। দাদা, এর টেস্ট যা বলবো তোমার, না খেলে বুঝতে হবে না। খাইতে হলে অবশ্যই চলে আসুন।